কিসের গিফট? এরকম করে কে গিফট দেয়? কি আছে? বার্থডে টু ইউ। তোমার বোন বসে আছে, বলে দাও হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি মা, হ্যাপি বার্থডে মা। ঘুম থেকে উঠে সো এতক্ষণে তো তোমরা বুঝেই গেছো আজকে আমার বার্থডে। আর আজকে সারা দিনের কিন্তু প্ল্যান আছে। আজকে একটা ছোট পিকনিক টাইপ আউটিং প্ল্যান করেছি, যেহেতু আমার ছেলের পরীক্ষার পর থেকে আমাদের সেরকম কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো তার জন্য আজকে প্ল্যান করেছিলাম সারা দিন আমরা বাইরে কাটাবো। তো তার জন্যই রেডি হচ্ছি। আর হেয়ার স্টাইলটা খুব সিম্পলই করেছিলাম, কারণ হেলমেট পরতে হবে, বাইকে করে যাবো যেহেতু। আর আমি এখানে রেডি হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছ। আর আজকে আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ এরকম বার্থডে আমি কোনো দিনও সেলিব্রেট করিনি, ফার্স্ট টাইম, তাও আমার বরের দৌলতে বলতে পারো। তো এখন আমরা বেরোচ্ছি। আর আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে 58 গেট। 58 গেট বলতে শ্যামপুর 58 গেট। যারা হাওড়ার দিকে বাগনানের দিকে থাকো তারা জানবে। তোমরা গুগল ম্যাপ করে নিতে পারো, ওখানেও দেখতে পেয়ে যাবে। খুবই ভালো একটা জায়গা। আর সেই জন্যে আমরা সারা দিনের প্ল্যান করেছিলাম। একটু নিলেবেলি থাকবে, কারণ 26শে জানুয়ারি খুব ভিড় হতে পারে, বাট 27শে জানুয়ারি আমার বার্থডে ছিল, তারপরের দিন আই থিঙ্ক একটু ফাঁকা হবে, সেই প্ল্যানেই আমরা গিয়েছিলাম আর কি। আর এই যে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড আর আমার ছেলে, ওদেরকে তো দেখানোই হয়নি ওরা কি পড়েছে। ওদেরকেও সিম্পলি পড়েছিলাম, যেহেতু সারাদিনের ব্যাপার। তো এখানে শোনা তো খুব মানে ভাবছে যে কী ব্যাপার, এখানে কোথায় এসছি আমরাও, খুব মানে মনের মধ্যে কিউরিয়াসিটি যে কি হয়েছে, কোথায় যাচ্ছি, কি করছি, সব জিজ্ঞাসা করেই যাচ্ছে। তো তারপর ফাইনালি আমরা একটা জায়গা চুজ করি, সেখানে গিয়ে আমরা বসার ব্যবস্থা করি। বাড়ি থেকে সব কিছুই নিয়ে গিয়েছিলাম মোটামুটি, কারণ সারাদিনের ব্যাপার। আর আমরা ব্রেকফাস্টও করিনি, তাই বাইরে থেকে খাবার কিনে নিয়েছিলাম। আমার হাজব্যান্ডই বলেছিল যে আজকে কিছু করতে হবে না, কারণ আজকে তোমার দিন, তুমি যদি আজকেও রান্নাবান্না করো তাহলে তো তোমার দিনটা সেলিব্রেটই করা হবে না, তো আজকে তোমার ছুটি। তো তাই জন্য বাইরে থেকেই আমরা ব্রেকফাস্টের ব্যবস্থা করে নিয়েই গিয়েছিলাম ওখানে। আর তারপরে ছিল কেক কাটার পালা ফাইনালি। আর এই যে আমার কেক, এটা বাইকে আস্তে আস্তে খুব খারাপ অবস্থা হয়ে গেছে, যেটা আমি ভিডিওতে বলেওছি। কেকের অবস্থা খুব খারাপ। আর কেক কাটতে কাটতে আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম, তার কারণে আমি জীবনে প্রথমবার এরকম বাইরে কেক কাটছি, তো আমার একটু ভিতর থেকে অকওয়ার্ড ফিল হচ্ছিল। তারপরে ওরা যেহেতু ছিল, ওদের সঙ্গে আমি ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি।